31 অগস্ট রবিবার রাত, ঘড়ির কাঁটা তখন 11:47। আফগানিস্তানের কুনার প্রদেশে আঘাত হানে কয়েক দশকের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প। দেশটির পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় আঘাত হানা এই ভূমিকম্প হাজার হাজার মানুষের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনি আর তাতেই ভেঙে পড়ে হাজার হাজার বসতবাড়ি, মাটি গিলে ফেলে অগণিত মানুষের স্বপ্ন। রিক্টার স্কেলে 6 মাত্রার এই ভূমিকম্পের উৎস ছিল জালালাবাদ শহর থেকে 27 কিলোমিটার দূরে নাঙ্গারহার প্রদেশে। এটি ছিল একটি অগভীর ভূমিকম্প। উৎপত্তি স্থলে গভীরতা ছিল মাত্র 8 কিলোমিটার। এর প্রভাব এতটাই প্রবল ছিল যে 140 কিলোমিটার দূরে রাজধানী কাবুলেও এই ভূমিকম্প অনুভূত হয়। এমনকি পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও এই কম্পন অনুভূত হয়। মুহূর্তেই রাতটা পরিণত হয় মৃত্যু আর ধ্বংসের আতঙ্কে। শেষ খবর পাওয়া পর্যন্ত আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এই ভূমিকম্পে কমপক্ষে 1411 জন প্রাণ হারান, 3124 জনেরও বেশি মানুষ আহত হন। সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। পাশাপাশি নাঙ্গারহার ও লাগমান প্রদেশেও শত শত মানুষ প্রাণ হারান এবং আহত হন। ভূমিকম্পটি অগভীর হওয়ায় ধ্বংসের পরিমাণ আরো বেড়েছে, কারণ অগভীর কম্পন মাটির উপরে বেশি প্রভাব ফেলে। দোশিসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুতসুমি হিরোইকির মতে, ভূমিকম্পের অগভীর গভীরতা, নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং উৎস কেন্দ্রের নিচে নরম পলিমাটি যা ভূকম্পনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এসব কারণে এত ধ্বংস এবং বেশি প্রাণহানি হয়েছে। কুনার প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম মাজারদারার বাসিন্দা 80 বছরের গুলবিবি রয়টার সংস্থাকে বলেছেন, আমি সবকিছু হারিয়েছি, শুধু এই নাতিটি বেঁচে আছে। আফগানিস্তান হিন্দুকুশ অঞ্চলে অবস্থিত, যা আলপাইন বেল্টের অংশ। এই অঞ্চল পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভূকম্পন সক্রিয় অঞ্চল। ইউরোশীয় ও ভারতীয় টেকনিক প্লেটের মধ্যে চলমান সংঘর্ষের কারণে এখানে নিয়মিত ভূমিকম্প হয়। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলে প্রতি বছর গড়ে 4000টি ভূমিকম্প হয়, তবে বেশিরভাগই মৃদু প্রকৃতির হয়ে থাকে। উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতে, কিন্তু চ্যালেঞ্জ অনেক। ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসের ফলে বিচ্ছিন্ন গ্রামগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সেভ দ্য চিলড্রেন সংস্থার একটি ত্রাণ দলকে পাথর পতনের কারণে 20 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়েছে, তাও আবার চিকিৎসা সরঞ্জাম কাঁধে নিয়ে। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2 দিনে 155টি হেলিকপ্টার ফ্লাইটের আয়োজন করে, যাতে প্রায় 2000 আহত এবং তাদের আত্মীয়দের আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছেন যে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। আন্তর্জাতিক সাহায্য আসছে দ্রুত। জাতিসংঘের মানবিক কার্যালয় তাদের জরুরি তহবিল থেকে $5 মিলিয়ন অনুমোদন করেছে। পাশাপাশি আফগানিস্তান মানবিক তহবিল থেকেও আরো $5 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। যুক্তরাজ্য £1 মিলিয়ন দিয়েছে এনজিওর মাধ্যমে। ইউরোপিয়ান ইউনিয়ন 130 টন জরুরি সামগ্রী এবং €1 মিলিয়ন পাঠাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তা জানিয়েছেন, ভারত 1000টি ফ্যামিলি টেন্ট এবং 15 টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে কাবুলে। তিনি আরো নিশ্চিত করেন শীঘ্রই আরো ত্রাণ সামগ্রী পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাত এবং চীনও আফগানিস্তানের জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের মহাসচিব জাগান চাপাইগান বলেছেন, এই ভূমিকম্প এসেছে সবচেয়ে খারাপ সময়ে। এটি শুধু তাৎক্ষণিক কষ্টই তৈরি করছে না, বরং আফগানিস্তানের ইতিমধ্যে ভঙ্গুর মানবিক সংকটকেও আরো গভীর করেছে। জাতিসংঘ অনুমান করছে যে কয়েক লক্ষ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশটি ইতিমধ্যে অর্থনৈতিক সংকট এবং খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক সাহায্য পৌঁছালেও দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির জন্য আফগানিস্তানের আরো ব্যাপক সহযোগিতা প্রয়োজন।